সামনে আমাদের আপকামিং সিজনে অনেক ব্রাইডই আসবে যাদের হেয়ারে অনেক ট্রিটমেন্ট করা রয়েছে, কিন্তু সেই ট্রিটমেন্ট হেয়ারে আমরা উইথাউট ক্রিম্পিংয়ে হেয়ার করার চেষ্টা করব, কারণ ক্রিম্পিং করে হেয়ার করলে সেই হেয়ারে ক্রিম্পিংয়ের দাগটা ধরে যাবে। তো তার কারণে পুরো ভিডিওটা দেখে নাও। কিন্তু একই রকম মাথা থাকে না, যার মাথা যেরকম থাকে আমরা সেরকমভাবে হেয়ার করব, কোনো মেজারমেন্টের ব্যাপার নেই। আমাদের হেয়ারে মাথায় রাখতে হবে 8 আঙুল যেন হেয়ার পাই সেরকম রাখতে হবে। আর সব থেকে ভালো পদ্ধতি, হেয়ারটা মাথাটা দেখবেন অনেকের কার্ভ হচ্ছে, ঠিক আছে, যার যেরকম ভাবে কার্ভ হচ্ছে আমরা সেরকম ভাবে সেইখান থেকেই সেকশনিংটা করব। তাহলে ফার্স্টে আমাদের মাঝখান থেকে একটা পার্টিশন করে নেব, যাতে দুই দিক থেকে এই দিকে লেভেলটা আর এই দিকটা বুঝতে আমাদের সমান মানে সুবিধা হয়। এই কারণে আমরা দুই দিকে সমানভাবে নিয়ে নিচ্ছি। এইখান থেকে ওর হেয়ারটা এইখানে কার্ভ হচ্ছে মাথাটা, সেইখানে আমরা একটা সেকশনিং নিয়ে এই হেয়ারটাকে একটা সেকশন ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এই দিকটায় আমরা একটা ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে আমরা সেটাকে আবার এইখান দিক থেকে একটা সেকশন ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এই হেয়ারটাকে একটা পনি বেঁধে নেব। এই যে দুটো গার্ডার নিয়ে সুন্দর করে আমরা এটাকে টাইট করে এই নিচু করে আমরা গার্ডার করে দিচ্ছি। এবার আমরা ফার্স্টে কি করছি, মিডিল বরাবর যে সিঁথি রয়েছে এই দিক থেকে, সিঁথির এই দিক থেকে একটা কার্ভ করে সেকশন নিচ্ছি। কার্ভ করে সেকশন মানে মাথা নিচু কর, এই যে কার্ভ দেখতে পেলাম, মানে এই করে কার্ভ, এরকম সোজা নয় কিন্তু, এইখান থেকে ঘুরিয়ে এই কার্ভ হলো সির মতন করে। সেম প্রসেসিংয়ে আবার আমরা এই দিক থেকে একটা কার্ভ করে নিলাম। এখন আমরা আজকে উইথাউট ক্রিম্পিংয়ে দেখবো। যাদের কার্লি হেয়ার থাকবে তাদের আমরা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিতে পারি, আর নাহলে নর্মাল হেয়ার থাকলে নর্মাল হেয়ারেই আমরা করব, ঠিক আছে। ব্রাইডের হেয়ার পাওয়ার পর চিরুনি করলাম, চিরুনি করার পর তারপরে আমরা শুরু করলাম। ধর, এরপর আমরা রুটে এইটুকু জায়গায় ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করলাম। কেন ইউজ করলাম? ড্রাই ডাস্টিং পাউডারে আমাদের ব্যাক কমিংটাকে সুন্দর হোল্ড করাবে আর আনবে। দ্বিতীয় কথা, স্ক্যাল্পে দেখবে অনেকের অয়েল বেরোয়, সেই অয়েলটাকে যাতে আমাদের কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। দেখা যাচ্ছে যে বিয়ের দিন অনেকে সকালবেলা বৃদ্ধির সময় তেল দেয় বা ইয়ের ব্যাপার থাকে, শ্যাম্পু করেনি বা গায়ে হলুদ হয়েছে শ্যাম্পু করেনি, হেয়ার তো একটা অয়েলি রয়েছে, সেটা তো ব্যাক কমিং করতে গেলে যেন সুন্দরভাবে ব্যাক কমিং আসে। তো আমি ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে টাইট করে এই প্রেসারে আমি নামাচ্ছি। এই ব্যাক কমিংটা আমার 4 আঙ্গুল ব্যাক কমিং থাকছে। এইটাকে করার সময় হাত টানে রাখতে হবে, আর এটাকে টানছি, তখন কিন্তু আমার পুরো চিরুনি ঢুকছে কিন্তু। তাহলে এটাকে আমি 4 আঙ্গুলের মতন একটা হাইট করে নিচ্ছি, এটা ছেড়ে দিলাম। প্রেসার দিয়ে ব্যাক কমিং করতে হবে, লুজ ব্যাক কমিং করলে কিন্তু এটা আস্তে পড়ে যাবে কিন্তু। সেম প্রসেসিংয়ে আবার আমরা আবার একটা কার্ভ সেকশন নেব। সেম প্রসেসিংয়ে আবার একটা কার্ভ সেকশন করে সেটাতে আমরা আবার ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করছি। ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করে সেম আবার আমরা ব্যাক কমিং করে নিচ্ছি। এই ব্যাক কমিংটা মাথায় রাখতে হবে যেন এই ব্যাক কমিংয়ের ওপরে উঠে না যায়, মানে সমান থাকে বা সামনে থাকে, ফ্রন্টে থাকে যেন, ঠিক আছে। কারণ যদি উঁচু হয়ে যায় তাহলে কিন্তু ব্যাক কমিং হাইট থেকে উঁচু হয়ে যাবে। দেখো এইটা যখন ওপরে পড়ছে তখন এই লেয়ারটা পুরো ক্লিয়ার, হ্যাঁ, এই ক্লিয়ার লেয়ারটা কিন্তু এটার ওপরে পুরোটা পড়ছে। এইটাকে পয়েন্ট ধরে এই এত সময় তো এই দিকে কার্ভ করে চলে গেছে, এবার এইটাকে পয়েন্ট ধরে আমার এই সাইড করে আমরা নামছি, মানে ইয়ার টু ইয়ার সেকশনের মতন করে এই যে নামলাম। এটাকে আমরা ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করছি। ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করে এই দিকে ব্যাক কমিং করে নিলাম। এটা হয়ে গেল। এবার আমার সেম আবার একটা, এটা আমাদের ক্লিয়ার লেয়ার আসবে, এটা আমরা একটা কার্ভ করে আবার একটা সেকশন নিচ্ছি। ফ্রন্টে আমাদের মাথায় রাখতে হবে 4 আঙ্গুলের মতন করে হেয়ার আমরা রাখবো, যে কোনো হেয়ার স্টাইলিং ক্ষেত্রে ফ্রন্টে আমরা 4 আঙ্গুলের হেয়ার রাখবো। এবার এই লেয়ারে যেন ব্যাক কমিং কোনো মতেই যেন সামনে না চলে আসে। এবার এই লেয়ারটা যখন আমরা করব তখন হেয়ারটাকে ফ্রন্টের দিকে এরকম কার্ভ করে নেব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এই যে টান প্রেসার দিচ্ছি, এই প্রেসারে কিন্তু হেয়ারটা আসবে। দেখো তো এই যে ক্লিয়ার লেয়ার আসলো। এবার সাইডের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা নিয়ে
কোনো ব্যাক কমিং হালকার উপরে ছেড়ে আমরা এইদিকে করে রাখছি, ঠিক আছে। এবার আমরা এইটাকে পুরো হেয়ারটাকে এরকম হাতের উপরে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার চিরুনি করব। তো ওপর থেকে হালকা হাতের উপরে আমরা এরকম চিরুনি করব। হেয়ারগুলো একটু ফিজি হয়ে আছে, তাই আমরা শাইন স্প্রে ইউজ করছি। ফার্স্টে এই দিকটা করে নিচ্ছি, হাফ হেয়ার এইদিকে করে নিলাম। তাহলে কি করছি, এইদিকে ব্লু কালার স্প্রে দিয়ে পুরোটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে এবার হালকা হাতের উপরে চিরুনি যেরকম করছিলাম সেরকম আমরা চিরুনি করে ক্লিয়ার করে টেনে নিয়ে যাব। এবার আমরা ক্লিপটাকে কি করে লক করছি, এই হেয়ারটাকে এইখান থেকে এই ধরছি, ধরে আমরা এইখানটায় এই ধরলাম দুটো হাত দিয়ে, ধরে এই দিক থেকে একটা ক্লিপ দিলাম, সেম ভাবে এই দিক থেকে একটা ক্লিপ দিচ্ছি। তাহলে দুটো ক্লিপ দুই দিক থেকে হলো সেম। আবার মিডিল থেকে একটা, দুটো ক্লিপকে লক করার জন্য এই দিক থেকে ক্লিপের ওপর দিয়ে একটা ক্লিপ দিচ্ছি। এই ভিডিওটার ফাইনাল লুকস এটা ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর ফ্রন্টে হেয়ারস্টাইলটা দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে।